ওভারে 23 3 উইকেট। তো ভাইয়া 3 ওভারে 23 রান 3 উইকেট। কি মনে করতেছেন? আপনার কোনো কারণ নাই, ডরকে আগে জি। ওকে। আমরা খেলাধুলার উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীর চর্চা, এখানে এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নাই আর কি। খেলাধুলার একটাই উদ্দেশ্য হচ্ছে শরীর চর্চা করা, শরীরের শক্তি বৃদ্ধি করা, স্ট্যামিনা বাড়ানো, আমাদের মানে জিসমের জাসাদের যে কুয়াত এটাকে বাড়ানো। দিনী বন্ধুদের সাথে উঠা বসা করলে যে ফায়দাটা সেটা কি জানেন? এই যে আসর নামাজটা জামাতের সাথে হয়েছে, মাগরিব নামাজটা জামাতের সাথে হয়েছে, দিনের কথা শোনা হচ্ছে, এই মানুষের জীবনে গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হবে? হবে না। নবীকে আল্লাহ তাআলা আদেশ করেছে নেককারদের সাথে থাকো। আমরা একটা মেসেজ দিতে চাই আমাদের দেশের প্রতিটি অঞ্চলে, যেন আমাদের দিনী ভাইদের প্ল্যাটফর্ম যেগুলো আছে তারাও যেন এরকম সুস্থ সংস্কৃতি চর্চা করে। আমি একটা বিষয় বলবো যে আদনান ভাই যেটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে যে বাদ ফজর খেলার জন্য উৎসাহী করে থাকে। কারণ হচ্ছে যে আমরা অনেকেই ফজর পরে ঘুমায় যাই, তো এটা যেহেতু নিষেধ আছে হাদিসে আল্লাহ রাসূল থেকে, তো এই জন্য আমরা চেষ্টা করবো বাদ ফজরটাকে মূল্যায়ন করার জন্য। ফজরের নামাজ পড়ার পরে কোরআন জিকির আজকার করতে করতে আমরা মাঠে আসবো। কিছু কসরতে থাকা যেগুলো আমাদের সুস্থ রাখবে, আমাদেরকে সুস্থ রাখবে। এখানে অনেকগুলো বিষয় একত্রিত হয়। একটা তো সুস্থতা, একটা হলো বিনোদন, নিছক বিনোদন না, এই বিনোদনের কিছু ভালো সাইড আছে। এখানে আমরা ব্রাদারহুডের ব্যাপার আছে, এবং আমরা যেহেতু সবকিছু ইসলামিকভাবে করার চেষ্টা করতেছি, তো এখানে দিনের মূল ভিত্তিগুলো নষ্ট হচ্ছে না। ঠিক আছে, তো সবকিছু মিলিয়ে এখানে আমরা শরীর চর্চা, সুস্থতা এবং শক্তি বৃদ্ধি করা, একসাথে থাকা, একে অপরের সোহবত, একটা ব্রাদারহুড এবং দিনের দাওয়া, এই কয়েকটা বিষয়কে একসাথে রেখেই কিন্তু আমাদের ক্লাবটা করা।